আজ হলো শিবরাত্রি আর সকাল থেকে উঠে সব কাজকর্ম সেরে এখন যাব পুজো দিতে। সবার স্নান টান করা হয়ে গেছে। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখে তো বুঝতেই পারছো, একদম স্নান সেরে নতুন জামা কাপড় পরে নিয়েছি, নতুন না অবশ্য, যাই হোক। আর এখানে মাম্মামকেও আজকে স্নান টান করিয়ে অনেকক্ষণ আগেই স্নান করে দিয়েছি, ও ওর মতো লিখছে। তো আমি যাব এখন পুজো দিতে, আর ওদিকে পুজোর সব কিছুই তো একদম কালকেই নিয়ে চলে এসেছি। তো এখানে স্বপন আর একটুখানি ফুল এনে দিল, আর এখানে কিছু জিনিসপত্র রয়েছে, আর ফল টলগুলো ওখানে রয়েছে, সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর নিচে রয়েছে সাবু ভেজানো। আর এখন আমি চলে এসেছি একদম ঠাকুরের মন্দিরে পুজো দিতে। তো চলো ফটাফট করে পুজো দিয়ে নিই, আবার যাব মন্দিরে। তো শিবের মাথায় এখন একটু জল ঢেলে নিই। আর এই দেখো, ফুলের সাথে কিন্তু আজকে আবার একটা বেলও নিয়ে এসছে, কিন্তু দুঃখের বিষয় যেন বেলপাতাগুলো একদম ভালো পাইনি। কালকে নিয়ে এসেছিলাম বেলপাতা, কিন্তু বেলপাতাগুলো পুরো মানে 3টে পাতা বেশিরভাগ বেলপাতাতে নেই, সব ছেড়ে ছেড়ে গেছে। জানি না কিভাবে পুজো দেবো, ওইভাবেই দিতে হবে, কি করার। আর অনেক খুঁজে চিনতে দেখি, যদি 3টে পাতা একটা কি দুটো বেলপাতায় পাই, সেটা দিয়েই ঘরের ঠাকুরকে পুজো দেবো, আর মন্দিরে তো নিয়ে যাব। আর আমি মালাও গেঁথেছি, তো কালকে পুরো আকন্দ ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, প্রত্যেকটা ঠাকুরের জন্য, এমনকি মন্দিরে যাব যে সেই ঠাকুরের জন্য এরকম করে মালা গেঁথেছি, আর সাথে একটা করে গোলাপ ফুল দিয়ে দিয়েছি লকেট। তো এরকমভাবে অনেকগুলোই মালা গেঁথেছি মন্দিরের, মানে আমার ঘরের ঠাকুরের জন্য, প্রত্যেক জনার জন্য গেঁথেছি, আর মন্দিরের জন্য। তো কথা না বাড়িয়ে চলো ফটাফট করে আগে পুজো। ঘড়িতে বাজে 5টা, আর আমরা একদম পুরো রেডি হয়ে গেছি। আমি রেডি হয়েছি, এই যে মামামকেও রেডি করিয়ে দিয়েছি, আর বাইরে স্বপন রয়েছে, আর পুজোর জিনিসপত্রও নিয়ে নিয়েছি ব্যাগে করে। এখন চলো আস্তে আস্তে করে যাই, নালে আবার ওদিকেও লেট হয়ে যাবে। আর এইটা কলকাতা থেকে এনেছিলাম কিনে, তো পরা হয়নি, আজকে ভাবলাম পরি, ওখানে মেলা ঠেলা আছে তো, তাই জন্য পরলাম। চলো। কিন্তু বেরিয়ে পড়েছি, বিকেল 5টা বাজে, কিন্তু তাতেই দেখো কত লোক, আর একদম পুরো বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। তো এখানে বেরোলে না, মানে শিবরাত্রির দিনেরটা এই মন্দিরটা একটু বেশি ভিড় হয়। তো আমরা এই দেখো চলে এসেছি, আর যেতে যেতে সামনেই দেখছি আরেকটা প্যান্ডেল করে আরেকটা মানে পুজো হচ্ছে, তো এখানে যাওয়ার সময় দাঁড়াবো। আর এদিকে দেখো একদম পুরো চলে এসেছি, কিন্তু এখানে না আমাদের বাঙালির থেকে এখানকার লোকের ভিড়টাই একটুখানি বেশি। আর আমরা বাঙালিরা যেরকম মেয়েরা উপোস করি, মেয়েরা বউরা উপোস করে পুজো দিই, শিবের মাথায় জল ঢালি, এখানে কিন্তু ছেলেরাও তাই করে। শিবের মাথায় ওরা জল ঢালে না, শুধু যায় দর্শন করতে, সে ছেলেরা মেয়েরা দুজনে মিলেই। আর এদিকে দেখো, আমি প্রত্যেকটা মন্দির আছে ছোট ছোট, সেই মন্দিরে প্রত্যেকটা ঠাকুরের মাথায় জল ঢেলেছি। স্পেশালি যে শিবের পুজো আজকে, তো একটা সামনে একটা মন্দির আছে, সেই মন্দিরে শিবলিঙ্গ বসানো আছে বড় করে, তো সেইখানেই আমি প্রথমে আগে জল ঢালি, তারপরে প্রত্যেকটা মন্দিরে এসে এসে সব ঠাকুরের মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিই। আর এমনি সময় কিন্তু এত ভিড় হয় না, আর শিবরাত্রির দিনটাই কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর ফুল মালা সবাই যে যেরকম পারে সেরকম কিন্তু এসে পুজো দেয়, আর ভীষণ ভালো লাগে দেখতে। এই যে সামনে একটা বটগাছ আছে, সেই বটগাছটাতেও সবাই পুজো করে। আর এই যে মন্দিরটা, মন্দিরের ভেতরে গণেশ ঠাকুর শিবলিঙ্গ দুজনেই আছেন। আর যাওয়ার পথে এই যে বললাম, এই জায়গাটা একটু নতুন করেছে, তবে এখানে কাউকে জল ঢালতে দিচ্ছে না, এমনি সবাই ঢুকছে, পুজো মানে দেখছে, আর একটুখানি ভিডিও তুলছে, ফটো তুলছে, ব্যাস। তো বাড়ি যাওয়ার পথে একটুখানি দাঁড়ালাম, শিবের মাথায় যেহেতু জল ঢালা হয়ে গেছে, স্বপন বললো একটুখানি আখের রস খেয়ে নাও, সারাদিন তো কিছু খাওনি। তো এই জন্যেই রাস্তায় একটু দাঁড়িয়ে সবাই মিলে একটুখানি আখের রস খেয়ে নিলাম। আর সেদিনকে ভাগ্য ভালো যে আমার দোকানটা খোলা ছিল, যাই হোক তাই জন্যে রসটা পেয়েছি, না হলে সেটাও পেতাম না। আখের রস খেয়ে
খেয়ে একদম সোজা রওনা দিলাম বাড়ির পথে। তো বাড়ি চলে আস্তে আস্তে একটু বেশ সন্ধেই হয়ে গেছে আর কি। আর পুজো দিয়ে চলে এসেছি, এখন সন্ধে প্রায় হবে হবে, এখনো অবধি হয়নি সন্ধে। বাইরেটা দেখো, এখনো সন্ধে হয়নি, এই যে দেখেছো। আর মামাম ড্রেসটা চেঞ্জ করে গেল একটু সাইকেল চালাতে। যাই হোক, সাইকেল চালাবে ও নিচে, দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো, আজকের ভিডিও এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।